गोमती हांगर बेरेमनि गौरव दिवस पालायजाखा अमरपुर आनंदधारा टाउन हल नग तिनि चासल जेंसिरिने अंगै मानजागिखा रां मंत्री रंजित सिंहराय अमरपुर कन्स्टिट्युएन्सिनि एमएलए रंजित दास सभापति देवल देवराय अमरपुर बुखास्तेफा अनुपम चक्रवर्ती एमएलए रामपद जमातिया खबै कुबुनि जुदा जुदा आदंगु असल पान्दानि बिसिंति बेनिफिशियारि रक्न सकातब याफारजाखा आबाय बाक्सा त्रिपुरा हासनि पुइला तै मुंगनां सेल्फ हेल्प ग्रुप अमरपुर आदि ब्लक नि खरक निनो सार्टिफिकेट ब याफार जाखा जे बंदे मातरम এই গানটি এই দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করা স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন এই দেশের সমস্ত মানুষের কল্যাণে ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করার জন্য যে প্রাণ দিয়েছেন যে আত্মত্যাগ করেছেন ওই সব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গান ছিল সেই সংগ্রামে একটা মূল মন্ত্র গান নয় এটা একটা মন্ত্র হিসাবে উচ্চারিত হয়েছে ঠিক সেখানে ভুলে গেছিলেন যারা এই বন্দে মাতরম স্লোগান নিয়ে এগিয়ে চলেছেন আজকেও চলছে তারাও ভুলে গেছেন যে বন্দে মাতরমকে যে এই প্রজন্মের মধ্যে তাদেরকে প্রচার করে দেওয়া যায় এবং সেটা করা উচিত ছিল ভুলে গেলে চলবে না কিন্তু প্রধানমন্ত্রী যে মনে রেখেছেন এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয় বা এটি আমাদের দেশের ইতিহাস ও চেতনার এক গৌরবময় অধ্যায় এই পুণ্যতিথিতে জন্ম নিয়েছিলেন জনজাতির মহান নেতা এবং স্বাধীনতা সংগ্রামের যিনি মশালধারী হিসাবে ওনার বিশাল পরিচিতিও নিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের এই ভগবান বিরসা মুন্ডা মহোদয়। কথা দেশ স্বাধীন হয়েছে আজকে ৭৮ বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু কখনো অনেক কৃষি অনেকের আমাদের দেশের অনেক মহান পুরুষরা জন্মগ্রহণ করেছেন দেশের স্বাধীনতার জন্য বা দেশ সংস্কার এবং মানুষের যে নতুনভাবে বিভিন্নভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের পাশে থেকে করার যে পরিকল্পনায় কাজ করেছিলেন তাদের মধ্যে অনেকের মধ্যে এই ভগবান বিরসা মুন্ডার কথাও আজকে এতদিন ধরে সেখানে তারা মনে হয়নি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই দেশকে এক শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ার পরিকল্পনায় উনি বিগত 11 বছর যাবৎ এবং প্রত্যেকটি পদক্ষেপ এবং প্রতিটি কিছুর পেছনে যে সমস্ত ভারতীয় যে ভারত মাতাকে শক্তিশালী করা ভারতের সন্তানদের শক্তিশালী তাদেরকে মনে রাখা এবং আগামী প্রজন্মের বর্তমান এবং আগামী প্রজন্মের মানুষকে যাতে তাদের স্মৃতির থেকে না মুছে যায় এই পরিকল্পনা নিয়ে তিনি প্রতিটি পদক্ষেপ এগিয়ে চলেছেন। আপনারা দেখেছেন অঞ্চলের প্রত্যেকটি রাস্তাঘাট লামা বলেন তৈ বলুন সমস্ত জায়গাতে জাতি জনজাতিতে বিকাশ ঘটে আমাদের জনজাতি এডিসিআর মধ্যে দিয়ে সেটা চলে যাচ্ছে এটা সবচেয়ে বেনিফিট হবে আমাদের জনজাতির অংশের মানুষ। আমি আমার বিধানসভা ভোমরাছড়া এখানে যদি কেউ থেকে থাকেন প্রায় একটা পঞ্চায়েতের মধ্যে 30 কোটি টাকা সেখানে ব্যবস্থা করা হয়েছিল 18 আগে মানুষ সেখানে যেতে পারতেন না মা তার সন্তানকে যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছেন কাঁধে করে নিয়ে রাস্তাতে জন্ম দিয়েছিলেন। আমরা এসে আমাদের সরকার তার জন্য প্রত্যন্ত অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। আমি গত কিছুদিন আগে গিয়ে আমি সমস্ত আমাদের যারা অফিসার রয়েছেন তারা বিশেষভাবে সে কাজ করে আমাদের ব্লক থেকেও বিভিন্ন পঞ্চায়েতগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নেতৃত্বে সমানভাবে আমরা যেমন নগর পঞ্চায়েতকে গুরুত্ব দিচ্ছি সমানভাবে আমরা আমাদের পঞ্চায়েতগুলোতে বিএসিগুলোতে সমানভাবে সেগুলো সব কাজ একসঙ্গে সম্ভব নয়। এই সরকার মাত্র 7.5 বছর আগের সরকার 35 বছর মাঝখানে কংগ্রেসের 5 বছর 40 বছরের শাসন আপনাদের অনেকে প্রত্যাশা রয়েছে 7 বছর 7.5 বছরে সমস্ত প্রত্যাশা পূরণ করা কারো পক্ষে সম্ভব নয়।